নমস্কার। আজ 17ই আগস্ট থেকে রাজ্যের অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে। নমস্কার। আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় 17ই আগস্ট থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্নপূর্ণা যোজনা। এক্ষেত্রে কারা অন্নপূর্ণা যোজনা পাবে, কারা পাবে না, এবং অন্নপূর্ণা যোজনা আপনি কি আজকে পাচ্ছেন না পাচ্ছেন না, কারা বাদ যাচ্ছেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং রীতিমতো টাকা পাওয়ার জন্য আজকে অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য মূলত ভিডিওটি। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন আজ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু সরাসরি ব্যাংকে, এবং একাধিক নিয়ম তো শিথিল করলো। কারা পাবে কি না পাবে সমস্তটা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, গুজবে কান দেবেন। অনেকেই বলছেন 90% আবেদনকারীরা টাকা পাচ্ছেন, অনেকে বলছেন টাকা পাবেই না। বিভিন্ন কিছু গুজব রয়েছে, সেগুলোকে ছড়ানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন। অ্যাকচুয়াল ডেটা যদি বলি, প্রায় মোট আবেদন পড়েছে 1,80,00,000 কিন্তু আবেদন পড়েছে, যার মধ্যে যাচাই এবং স্ক্রুটিনির পর দেখা যাচ্ছে চূড়ান্ত অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভ দেওয়া হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার যোগ্য, যাদেরকে টাকা দেয়া হবে, এমন অন্নপূর্ণা যোগ্য বেনিফিশিয়ারি সংখ্যা পরিসংখ্যা সেটা 1,50,00,000 থেকে 1,62,00,000 মহিলা পর্যন্ত পাবে। এবং এই যে মহিলারা, তার মধ্যে প্রায় আজ থেকেই কিন্তু দেওয়া শুরু হচ্ছে। তো আজকেই কিন্তু 17ই আগস্ট অনেকে পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, যাচাই প্রায় শেষ, 90% যাচাই কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার যদি বলি, সাধারণ মানুষের সুবিধার স্বার্থে মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট ঘোষণা করেছেন, যেখানে একাধিক নিয়ম শিথিল করেছেন। এর যেমন গ্রাম এবং পৌরসভার জন্য, শুধু গ্রাম না, অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৌরসভায় থাকি, আমি গ্রামে থাকি না, প্রত্যন্ত গ্রামে বা গ্রাম পঞ্চায়েতে থাকি। কেউ বলেছে আমি কলকাতায় পুরোপুরি থাকি না, কিন্তু বিভিন্ন ভাবে বলেছে আমি বারাসাতে থাকি। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, সম্পত্তি এবং বাড়ি নির্মাণে ছাড় দিয়েছে বহু আবেদন, যার কারণে কিন্তু মঞ্জুর হয়েছে। এবং কর্পোরেশন এলাকার ক্ষেত্রে জীবনযাপনের মান উন্নতি হওয়ায় পুরনো নিয়মই বাহাল রয়েছে। কিছু জনের জন্য পুরনো নিয়ম রয়েছে, কিছু জনের জন্য নতুন নিয়ম রয়েছে। আপনি কি টাকা পাবেন এই নতুন নিয়মের তালিকা যদি বলি, যেমন জমির পরিমাণ, প্রথমেই বলি গ্রাম বা সাধারণ কর্পোরেশন, মানে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিয়ম শিথিল হচ্ছে, কমজোর হচ্ছে। যেমন যদি আপনি জমির পরিমাণ আপনার সম্পূর্ণ 25 বিঘা জমি যদি হয়, মানে মোটামুটি মানে 50 শতক জমির 25 বিঘা জমি হয়, বা 50 বিঘা জমি হয়, বা 1 একর জমি হয়, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি গ্রাম অঞ্চল কিংবা মিউনিসিপ্যালিটিতে থেকে থাকেন, আপনার জন্য বিশেষ ছাড় দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সাথে সর্বোচ্চ যদি 50 শতক বা হাফ একরের বেশি জমি থাকে, আপনি কর্পোরেশন এলাকায় যদি থেকে থাকেন, কলকাতার মতো 7টা কর্পোরেশন এলাকা রয়েছে রাজ্যে, সেই 7টা কর্পোরেশন বাদে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা রয়েছেন, তাদের জমি যাই থাকুক না কেন তারা যোগ্য। কিন্তু যারা কর্পোরেশন বড় বড় কর্পোরেশনে থাকেন কলকাতার মতন, তাদের কিন্তু 50 একর জমির বেশি থাকলে, অর্থাৎ 50 শতক অর্থাৎ হাফ একর জমির বেশি যদি থাকে, তাহলে কিন্তু বাতিল হবে। একই নিয়ম রেখেছে। বাড়ির আয়তন অর্থাৎ বাড়ির কি হচ্ছে রুম সংখ্যা, এক্ষেত্রে বলে রাখি, সম্পূর্ণ শিথিল 1 বা তার বেশি ঘর থাকলে, বা 3টের বেশি ঘর থাকলে, বা 10টাও যদি ঘর থাকে, আপনি গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে থাকেন কিংবা পৌরসভায় থাকেন, আপনার 10টার বেশি ঘর রয়েছে, তাও কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু সহজেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার বলে রাখি যে 3 কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট
বা তার বেশি হলে বাতিল হবে। ধরুন 3 কক্ষ বিশিষ্ট অনেকে ফ্ল্যাট বা 3 বিএইচকে ফ্ল্যাটে যারা থাকেন, পৌরসভা এলাকায় বলছি না, বা গ্রাম পঞ্চায়েতে বলছি না, কর্পোরেশন এলাকায় যারা থাকেন, 3 বিএইচকে ফ্ল্যাটে থাকেন, কিংবা তার বেশি কক্ষ রয়েছে, ঘর রয়েছে থাকার, আর তাদের ক্ষেত্রে কিন্তু অনুমোদন বাতিল হবে। বিশেষ করে আপনারা যদি কর্পোরেট এলাকায় থেকে থাকেন, এই 7টি কর্পোরেট এলাকা কলকাতার মতো বড় বড় এই কর্পোরেট এলাকায়, তাহলে কিন্তু আপনার বাতিল হবে। আদারওয়াইজ গ্রাম অঞ্চলে থাকলে বা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থাকলে সমস্ত নিয়মই ছাড় দেওয়া রয়েছে, যার কারণে বহু মানুষ কিন্তু এখান থেকে টাকা পাচ্ছেন। কেমন? এবার চলে আসি যে কাদের অনুমোদন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। দেখুন, পুরুষেও অনেকে আবেদন করে ফেলেছে ইচ্ছাকৃত। তো সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রায় 3 লক্ষ পুরুষের আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছে, এটি শুধুমাত্র মহিলাদের জন্য। ঠিক আছে? এবার অনেকে হয়তো ভুলবশতও করেছে, যেমন আমি অনেককে শুনেছি যে যখন ডাটা লেভেল কালেকশানে ফ্যামিলির নাম অ্যাড করার কথা ছিল, পুরুষদের নামও অ্যাড করেছে। তো সেখানে একটা অপশান ছিল, এটা কি অন্নপূর্ণা যোজনায় যোগ্য? অনেকে কী কাছে মেলের জায়গায় ফিমেল করে দিয়েছে, ফিমেল করে দিয়ে তাকে অ্যাপ্লাই করে দিয়েছে। তো ওখানে মেলের জায়গায় ফিমেল করলেই অপশানটা চলে এসেছিলো। তো যাই হোক, সেক্ষেত্রে পুরুষ যারা আবেদন করেছিল তাদের বাতিল করেছেন। সরকারি চাকরিজীবী, সরকারি সুযোগ সুবিধা বা ভোগকারী পরিবার এই যোজনার আওতার বাইরে থাকবেন। যারা সরকারি চাকরি করেন বা সরকারি কোনো একটা মোটা মাইনের পেনশন পান, বা সরকারি আপনার পরিবারে কেউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই টাকা আপনি পাবেন না, আপনি বাতিল হবেন। কর্পোরেশন এবং বিত্তমান পরিবার, অর্থাৎ কলকাতার মতো কর্পোরেশন এলাকায় যাদের হাফ একরের বেশি জমি বা বড় ফ্ল্যাট বা 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে, তারাও কিন্তু বাতিল হচ্ছেন, যেটা এই মুহূর্তে তথ্য অনুযায়ী। এছাড়া যারা রীতিমতো মাসে, যে মহিলারা আবেদন করেছেন তারা মাসে 10,000 টাকার বেশি যদি, মাসিক 10,000 টাকার বেশি যদি ইনকাম করেন, তাহলেও কিন্তু আপনার আবেদন সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে। কেমন? এক্ষেত্রে বলে রাখি, আটকে থাকা আবেদনগুলো কেন এখন অনুমোদন পাচ্ছে? অনুমোদন পাচ্ছে কেন এখন অনুমোদন পাচ্ছে? আধার লিঙ্ক, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ব্যাংক ও আধারের অনেকেরই লিঙ্ক ছিল না, সেগুলোকে, সেই সমস্যাগুলোকে রেকটিফাই করা হয়েছে, সেগুলোকে ঠিক করা হয়েছে। আধার এবং ব্যাংকের লিঙ্ক সমস্যার সমাধান করা হয়েছে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে। এবং নামের অমিল সংশোধন, নামের বানাম ভুল, তথ্যের ভুলগুলো সিস্টেমে সংশোধন করা হয়েছে, যার কারণে অনেকের আটকে ছিল, সেগুলোকেও ঠিক করা হয়েছে। ছোটোখাটো দেখুন, আধার কার্ডে একটা নাম রয়েছে, স্পেলিং রয়েছে, ভোটার কার্ডে একটা স্পেলিং রয়েছে, যার কারণে মিসম্যাচ দেখা গেছে এবং রিজেক্ট হয়েছে, সেগুলোকেও ঠিক করা হয়েছে। এবং 90% ত্রুটিমুক্ত তালিকা, প্রযুক্তিগত ত্রুটি মিটিয়ে নতুন এবং চূড়ান্ত ডাটাবেস তৈরি করা হয়েছে, যেখানে 90% এর অনুমোদন দেওয়া হয়েছে। যদি আমরা 1,80,000 90% ধরি, প্রায় 1,50,000 লাখের ওপরে। কিন্তু এখানে আমরা যেহেতু ধরবো অনেকে পরে আবেদন করেছেন, সেগুলো বাদ দিলেও মোটামুটি 1.5 লক্ষ, মানে 1,50,00,000 মতন কিন্তু অনুমোদন পেয়েছে ধরে নিতে পারেন এই আগস্ট মাসে টাকা পাওয়ার জন্য। মানে হিউজ পরিমাণ কিন্তু মহিলা টাকা পাচ্ছেন। এবার বলে রাখি, আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। দেখুন, 10 জুলাই মাসের 10 তারিখে যদি আপনি আবেদন করেন, কিংবা জুলাই মাসের 10 তারিখের আগে যদি আপনি আবেদন করেন, তাহলে ভেরিফিকেশন আপনার সম্পূর্ণ হয়েছে, 17 আগস্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে। জুলাই মাসের 10 তারিখের আগে যদি আপনি আবেদন করেন এবং সেই আবেদন যদি আপনার ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে আপনার 17 তারিখ থেকে টাকা ঢোকার জন্য আপনি যোগ্য। সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে, কংগ্রাচুলেশন। আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানান যে কবে অ্যাকচুয়ালি আপনি আবেদন করেছিলেন। একই সাথে যারা জুলাই মাসের পরে আবেদন করেছেন, ভেরিফিকেশন চলছে, সেপ্টেম্বর মাসে তারা টাকা পাবেন। যারা জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেছেন, তারা এখন টাকা পাবেন না। এক্ষেত্রে এটা বলে রাখি যে 17 আগস্ট আপনার ফোনে 10 জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের পেমেন্ট ট্রান্সফার শুরু হবে। এবং অযথা চিন্তা করবেন না, ইতিমধ্যে এই মেসেজের জন্য অপেক্ষা করুন, অযথা চিন্তা করার প্রয়োজন নেই, মেসেজের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এবং যদি টাকা না পান, কোনোভাবে সমস্যা হলে, আপনি যোগ্য নিজেকে মনে করছেন কিন্তু কোনোভাবে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে কিন্তু cmo.gov.in এই সরকারি ওয়েবসাইটে গিয়ে আপনার পোর্টালে মানে সমস্ত তথ্য দিতে পারেন। এবং বলে রাখি, আমাদের যে অন্নপূর্ণা যোজনা আছে, অন্নপূর্ণা যোজনা আর যে অফিসিয়াল ওয়েবসাইট,
সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অযোগ্যরা টাকা পেয়ে গেলে বা আপনার টাকা আটকে থাকলে সেখানেও সরাসরি অভিযোগ করতে পারবেন। খুব শীঘ্রই ওই পোর্টাল সিটিজেনদের জন্য রাজ্যের চালু করে দেওয়া হবে, যাতে তারা কমপ্লেন করতে পারে, অভিযোগ করতে পারে ওই পোর্টাল থেকে, বিশেষ করে অন্নপূর্ণা যোজনার জন্য। সিওমর পোর্টালে কি হয়, যে কোনো কারণে আপনারা কমপ্লেন করতে পারেন, অন্নপূর্ণা যে কোনো কারণে। আর এখানে অন্নপূর্ণার জন্য ডেডিকেটেডভাবে কমপ্লেন পোর্টাল ওখানে অপশান খুলে দেওয়া হবে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং স্বচ্ছতা এবং বাতিল, যদি কোনো সরকারি চাকরি বা অযোগ্য ব্যক্তি বেআইনিভাবে টাকা পান, অভিযোগ দেওয়ার পর যোজনা বাতিল করা হবে। সরকারের ওপর ভরসা রাখুন, শুধুমাত্র যোগ্যরাই পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে শুধুমাত্র যারা যোগ্য রয়েছে তারাই কিন্তু এই টাকা পাবে, আদারওয়াইজ কাউকে এই টাকা দেওয়া হবে না। এবার কথা হচ্ছে 17 তারিখে আপনি পাবেন। দেখুন 17 থেকে টাকা ঢোকা শুরু হবে, তো আজকের থেকে টাকা ধোয়া শুরু হবে। 17ই আগস্ট হতে পারে, 18ই আগস্ট হতে পারে, 19 আগস্ট হতে পারে, 20, এই 4 দিন খুব জোর কদমে কিন্তু টাকা ঢুকবে। মেবি আজকেই আপনার টাকা ঢুকতে পারে, সেই কারণে ওয়েট করুন। আর টাকা ঢোকা শুরু হলে একজনে যদি পান অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানেও আপনারা জানাতে পারেন। আপনাদের যেই টাকা ঢোকা শুরু হবে, কেউ একজন পাবে, তৎক্ষণাৎ আমি আপনাদের একটা ভিডিও করে জানিয়ে দেব যে কারা পাচ্ছে না পাচ্ছে, কোনো ইনফরমেশান থাকলে জানাবো। তো এই মুহূর্তে তো আপনাদের জন্য সুখবর, ধরে নিন আজকেই আপনারা অনেকে টাকা পাচ্ছেন। কংগ্রাচুলেশন অ্যাডভান্স প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্টসে জানিয়েন। থ্যাংক ইউ।